সেই 8 থেকে 80 গল্প, মানে ছোট বাচ্চা থেকে বড় সবাই এটা এনজয় করতে পারবে। স্পাইডারম্যান মানে এমন কোনো এজ গ্রুপ নেই যে বলতে পারবে না যে আমরা দেখিনি। Because I'm not just Peter Parker. I'm Spider-Man. সুপার হিরো কিভাবে ক্ষমা, দয়া এবং দায়িত্ব, বন্ধুত্ব এগুলো সব কিছুকেই What is happening to me? You're losing it, kid. Hey, hello everyone. Welcome back to our channel, The Bong Entertainment. উইথ ইন্দ্রাণী অ্যান্ড সাহানা। সো ইন্দ্রাণী, আজকে আমরা যে মুভি নিয়ে ডিসকাস করতে চলেছি দর্শককে জানানো যাক। হ্যাঁ, দর্শকরা তো দেখতেই পাচ্ছে পিছনে আমাদের রয়েছে ব্যানারে দ্য স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সো কেমন রইল? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে আমি জাস্ট দেখে এসেছি, একদম ব্র্যান্ড নিউ ফার্স্ট শো দেখে এসেছি। শাহানা, আমার তো মুভিটা অসাধারণ লেগেছে। অসাধারণ মানে সুপার ডুপার হিট যাকে বলে। একটা মুভি অনেক দিন পরে, আর শুধুমাত্র তোমার আমার এজেন্ডা মানে হয় না 8 থেকে 80, সেই 8 থেকে 80 গল্প, মানে ছোট বাচ্চা থেকে বড় সবাই এটা এনজয় করতে পারবে। স্পাইডারম্যান মানে এমন কোনো এজ গ্রুপ নেই যে বলতে পারবে না যে আমরা দেখিনি। এক্স্যাক্টলি। আর এখানে এত সুন্দর চরিত্রগুলোকে ডেসক্রাইব করা হয়েছে, সেগুলো মানে এক্সিলেন্ট ছিল। হিরো মানে আমরা জানি স্পাইডারম্যান মানে সুপার হিরো, বাট এখানে নট অনলি সুপার হিরো, এই গল্পে আমরা দেখেছি সুপার হিরো কীভাবে ক্ষমা, দয়া এবং দায়িত্ব, বন্ধুত্ব এগুলো সব কিছুকেই কীভাবে গল্পে দেখানো হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি। এটা এক্সিলেন্ট ছিল। মানে একটা অনেক দিন পরে মাস্ট ওয়াচ সিনেমা যদি কিছু হয়, একদম মানে স্পাইডারম্যান মানে সো কেউ মিস করো না, মানে এরকম বলা যেতে পারে। মাস্ট ওয়াচ মুভি। হ্যাঁ, আর মজার বিষয় হলো আমি এটা দেখেছি 3D-তে, তো অবশ্যই আমি রেকমেন্ড করব সবাই যাও হলে অ্যান্ড 3D-তেই দেখো, কারণ 3D-তে দেখার মানে ওটা ফিল করা যাচ্ছিল, মানে তার এক্সপেরিয়েন্স একদম ডিফারেন্ট। এক্সিলেন্ট, মজাদার ব্যাপার। তুমি বলো তোমার একটু ক্যারেক্টারগুলো বা আমাদের যে কাস্টগুলো ছিল। হ্যাঁ, এটা যদি স্পাইডারম্যান মানে আমি পিটার পার্কার, আই লাভ পিটার পার্কার। পিটার পার্কার আমার সবসময় ভালো লাগে, আর অফকোর্স হ্যান্ডসাম দিক দিয়ে তো ঠিক আছেই, তাহলে ভেরি হ্যান্ডসাম। আর স্পাইডারম্যানের তরফ দিয়ে আমি ক্যারেক্টার যেটা বলবো যে ও একজন সুপার হিরো, সে কিভাবে নিউ ইয়র্ককে বাঁচাতে চলেছে, নিউ ইয়র্কের উদ্ধারের জন্য সব কাজ করতে চলেছে। বাট সেক্ষেত্রে একটা দেখানো হয়েছে যে কিভাবে ও নিজের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সটাকে ভুলে যায়, নিজের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সটাকে ভুলে ও কিভাবে ফুল টাইম স্পাইডারম্যান হয়ে পুরো নিউ ইয়র্ককে উদ্ধার করতে চলেছে। ওই যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে নিউ ইয়র্ক সিটির জন্য একটা হিরো মানে সুপার হিরো, মানে স্পাইডারম্যান এতটাই প্রোটেক্ট করেছিল পুরো সিটিতে। ক্রাইম বা যা কিছু ছিল সেগুলো 50-রও কমে গেছে, 50%-এরও নিচে চলে গেছে, জাস্ট বিকজ অফ স্পাইডারম্যান, তার ক্ষমতা, তার পাওয়ার। এক্স্যাক্টলি। সো এটা তো খুব ইন্টারেস্টিং ছিল। আর আরেকটা জিনিস যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার তার বন্ধুত্ব, মানে ছোটবেলার যে বন্ধুত্ব, এই ক্যারেক্টারটা এমজে। তোমার এমজে কেমন লেগেছে এটা বলো? বেশ ভালো লেগেছে, ভালোই ক্যারেক্টার। ডেফিনেটলি তার ছোটবেলার বন্ধু প্লাস মনে মনে একটা ভালোবাসা স্পাইডারম্যানের ছিল এমজে। আর তো এই বন্ধুত্বটা মানে এখানে বন্ধুত্বটাকেও কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে যে স্পাইডারম্যান যেহেতু জানতো যে তার জন্য তারাও অনেকভাবে নানা প্রবলেমে পড়তে পারতো, তাই এতটা ও মানে সবার থেকে অনেকটা দূরত্ব ওইটা মেনটেন করেছিল। তার ফ্যামিলি সব কিছুকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, যেটা বললাম যে ও নিজের ইন্ডিভিজুয়ালিটিটা হারিয়ে ফেলেছিল, এতটা বেশি সেন্স অফ রেসপন্সিবিলিটি ওর মধ্যে এসেছে যে ও নিজের একজন ফ্রেন্ড, যে একটাই মাত্র ফ্রেন্ড ছিল লাইফে, যে ওকে মনে মনে ভালোবাসতো, হয়তো কোনোদিন বলতে পারিনি বাট মনে মনে ভালোবাসতো, শুধুমাত্র তাকে প্রোটেক্ট করার জন্য কিভাবে ও তার থেকেও ডিস্টেন্স করে নেয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে যখন পুলিশ অফিসার মানে স্পাইডারম্যান তো পুলিশ অফিসারের সাথে এত কাজ করতো, মানে তাদের কাজটাকেও হালকা করে দিয়েছিল, অনেক ইজি করে দিয়েছিল। যখন অফিসার ওকে বলে যে এবার তুমি একদিন ছুটি নাও, তখন একটা খুব ভালো কথা বলে যে তোমার প্যাশন যখন তোমার প্রফেশন হবে তখন তোমার হার্ড ডে সানডে হয়ে যাবে, মানে দিস ইজ
ফ্যাবুলাস, মানে এটা আমাদের জন্য। এই মেসেজটা তুমি দর্শকদের একটু একদম বলতে একদম, মানে চাইবে? এটা আমিও বলবো যে তোমাদের যার যেটা প্যাশন সেটাকেই প্রফেশন করো, তাহলে দেখবে লাইফে কাজ যে করার boring, মজা, কাজ একদম, করার মজা everyday আলাদাই একটা হবে। স্পার্ক হবে, এভরিডেটা স্পার্ক ডে হবে, আর সানডে মানে রোজই সানডে মনে হবে, রোজ কাজটা Sunday, কাজ বলে মনে exactly, হবে না। কাজটা কাজ বলে হবে না। এক্স্যাক্টলি। আর যদি তোমার মনে হয় যে মানে আর কি মেসেজ তুমি ওখান থেকে পেয়েছো, বা আর কি কিছু? আমি মেসেজ বলতে ওই সেন্স অফ রেসপন্সিবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি কিভাবে তোমাকে হ্যাঁ। তোমার অ্যাকচুয়াল এক্সিস্টেন্সকে হারিয়ে ফেলতে হয়, সেই আমার মেসেজের মধ্যে আর কি বলবো, অ্যাকশন মুভি। হ্যাঁ, তো হ্যাঁ, অ্যাকশন তবে থ্রিলিং মজাদার মুভি। ব্যাপার হচ্ছে যে অ্যাকশন বলতে ওই স্টার্ট টু এন্ড শুধু অ্যাকশন না না, অ্যাকশন ওই অ্যাকশন, অ্যাকশন অফ কোর্স নট। মাঝখানে ছিল মজা, হাসি, অ্যাকশন, মানে এনজয় তো সবাই করতে পারবে হ্যাঁ, একদম। আর তোমার আরেকটা জিনিস যেটা এখানে দেখানো হয়েছে, ভিলেন যে Villain, ছিল, হ্যাঁ। ভিলেনের ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং দেখানো হয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখেছো, খেয়াল করেছো, স্পাইডারম্যানেরও এখানে দুটো সাইড দেখানো হয়েছে, মানে হ্যাঁ। ওর মধ্যে ওর যে পাওয়ারটা, সেই পাওয়ারফুল স্পাইডারম্যান কখনো এরকম দেখানো হয়েছে যে একটা অহংকার, মানে ওর মধ্যে একটা নেগেটিভ পাওয়ারও রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই থাকে, এবার এটা আমাদের পয়েন্ট অফ ভিউ, এটা আমাদের চয়েস যে আমরা কোন ক্যারেক্টারটাকে বেছে প্রায়োরিটি নিচ্ছি। দেবো। হ্যাঁ, একটা মানুষ যখন পাওয়ারফুল হয়, সে তার পাওয়ারটাকে দুভাবে ইউজ করতে পারে, এক তো পজিটিভ আর আদার নেগেটিভ। আর তাছাড়া জানো কি আর একটা আছে, যে তোমার পাওয়ার তুমি যখন পাচ্ছ, সেই পাওয়ারটা তো গ্রো করছে দিনের পর দিন, ওই পাওয়ারটাকে তুমি কিভাবে কন্ট্রোল করছো, তুমি ওটাকে কিভাবে ইউজ করতে চাইছো, ফার্স্ট অফ অল তো ওটা বোঝা যায় না, ইট উইল টেক টাইম যে তুমি কিভাবে ওটা করছো। এক্স্যাক্টলি। আর যেটা সব সময় রিভেঞ্জ নেওয়াটাই এন্ড ইজ নট দ্য চয়েস। হ্যাঁ, কখনো রিভেঞ্জের জায়গায় আমরা কাউকে ক্ষমা করে দিতে পারি, মানে ফরগিভনেস, যেটা আমাদেরকে স্পাইডারম্যান শিখিয়েছে, হ্যাঁ, এন্ড হ্যাঁ। দ্যাটস ওয়াই স্পাইডারম্যান বাট এই ক্ষমার আমরা ব্যাপারটা নিয়ে কেন বলছি, একটু বলবে দর্শককে আমরা ক্ষমার হ্যাঁ, কারণ টপিকটা কেন জীবনে তুলেছি? এখন লাইফে আমাদের এত প্রবলেম, আর সবাই আমরা একটু রিভেঞ্জের দিকেই চলে যাচ্ছি। তো রেগুলার লাইফে আমরা যদি একটু ক্ষমা করতে শিখি সবাইকে, বন্ধু বান্ধব, ফ্যামিলি। স্পাইডারম্যান কাকে ক্ষমা করেছিল? মেইন যে ভিলেন ছিল, হ্যাঁ। তাকে ক্ষমা করেছিল। সেটা হচ্ছে মানে জিন সে গ্রে। রিভেঞ্জটা না নিয়ে সে জিন গ্রেকে ক্ষমা করে, এবং তাকে দেখায়, তাকেও শেখায় যে তুমিও ক্ষমা করো। কিছু সিচুয়েশন এরকম হয় আমাদের লাইফে, যে অনেক লাইফে মানে অনেক সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়, কিছু করতে এরকম হয়, right. সিচুয়েশন আমাদের লাইফে চলে আসে। তো সেগুলোকে ভেবে অলওয়েজ রিভেঞ্জ নিলেই আমাদের লাইফটা যে খুব পিসফুল হবে সেটা নয়। রিভেঞ্জ নিয়ে ব্যাপারটা কি হয় না, যে খুব আমরা নিজেদেরই লাইফ কমপ্লিকেট করে ফেলছি, খুব বেশি লাইফ কমপ্লিকেট করে দিচ্ছি, তাই না? তো জিন গ্রের ব্যাপারে তুমি কিছু বলবে স্পেসিফিকলি, যে জিন গ্রে কি ধরনের পার্সোনালিটি দেখানো হয়েছে? জিন গ্রের পার্সোনালিটি বলতে অবভিয়াসলি ওর যে বড় বোন, যে দিদি ছিল, তাকে প্রচণ্ড ভালোবাসতো, আর দিদিও বোনকে অসম্ভব ভালোবাসতো। তো দিদিকে যখন তার পাওয়ারের জন্য তাকে যখন বন্দি করা হয়, সে অ্যাকচুয়ালি খুব একটা খারাপ মানুষ ছিল না, তারা কেউই তাদের পাওয়ারটাকে সেই সময় খারাপভাবে ইউজ করেনি, বাট যেহেতু তাকে বন্দি করা হয়েছিল, সে শুধুমাত্র তার বোনকে বাঁচাতে তার বোনের কাছে যেতে চেয়েছিল, এবং সেটার জন্য সে তার পাওয়ারটার একটা মিস ইউজ। হ্যাঁ, একদম ঠিক বলছো, আমিও ঠিক এই মানে যেটাকে বলা হয় বডি হপিং, মানে হ্যাঁ। বডিটাকে কন্ট্রোল করা, মানুষের মাইন্ডকে কন্ট্রোল করা, এই ধরনের। আই রিয়েলি অ্যাগ্রি উইথ ইউ, আমি একদম এই জিনিসটাই ফিল করেছি, যে যে ভিলেনকে দেখানো হয়েছে জিন গ্রে, সে কিন্তু সবসময় দিয়েই বাই বন, ও কিন্তু বাজে ছিল না, একদম। ওর লাইফে কিছু এমন ঘটনা ঘটে যেখানে ও একটা রিভেঞ্জ ভাবনা নিয়ে এবার ও ভাবছে, এবার সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য ওকে যা করতে হয় ও তা করছে, হ্যাঁ, যে জিনিস ওকে একটা নেগেটিভ সাইডে নিয়ে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বাট অ্যাজ আ হিউম্যান বিং শি ওয়াজ অলওয়েজ একদম গুড সোল, খুব ভালো ছিল। হ্যাঁ। আর তারপরে তো আমরা এর এন্ডিং এ একটা খুব মজাদার এন্ডিং দেখি, কিন্তু কি এন্ডিং দেখি সেটা আমরা জানাবো না, কারণ সেটা জানতে গেলে আপনাদের যেতে হবে। নিশ্চয়ই এন্ডিং আমরা বলবো না। এছাড়া কিছু ইন্টারেস্টিং যেটা আমাদের না সাহানা, সব ইন্টারেস্টিং বললে হবে না, কারণ দর্শকদের যেতে হবে সিনেমা হলে সিনেমাটা দেখতে, আর অবশ্যই 3D তে দেখবেন, কারণ ভীষণ মজাদার। নিজেদের বাচ্চাদের নিয়ে যান, কারণ বাচ্চাদের জন্য এটা অনেকদিন পরে একটা দারুণ মুভি এসছে। তো যান, অবশ্যই দেখুন, দেখে আমাদের কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, আর নিশ্চয়ই আমাদেরকে
এত ভালোবাসা আপনারা দিয়েছেন, আরও ভালোবাসা দেবেন, আর সাবস্ক্রাইব, লাইক, ফলো করবেন। হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে আরও 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 এগিয়ে যেতে, আমরা যাতে আরও ভিডিও আনতে পারি আপনাদের জন্য, এই আড্ডা করতে পারি, তো তার জন্য অবশ্যই আমাদের লাইক, শেয়ার, ফলো করতেই হবে। আর ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো দেখা হলো, টাটা।